সূর্যমুখী ফুলের বাগান, চারা থেকে ফুল ফোটা পর্যন্ত এক সুন্দর যাত্রা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজ আপনাদের নিয়ে এসেছি এক দারুণ অভিজ্ঞতার গল্পে। আমি 3টি ভিন্ন সময়ে এই সূর্যমুখী ফুলের বাগানে এসেছিলাম। প্রথমে যখন ছিল ছোট চারা, তারপর গাছ, তারপর ধীরে ধীরে বড় হচ্ছিল, আর সবশেষে যখন পুরো বাগানে ভরে গিয়েছিল হলুদ রঙের ফুটন্ত ফুলে। প্রথম যখন গেলাম তখন পুরো মাঠ জুড়ে ছোট ছোট সবুজ চারা, মাটির বুক চিরে মাথা তুলছে তারা। কৃষকের যত্ন, সেচ আর সঠিক সার প্রয়োগে ধীরে ধীরে এগিয়ে চলছিল তাদের বেড়ে ওঠা। সেই সময়টা ছিল আশার সময়, ভবিষ্যতের স্বপ্ন দেখা। কয়েক সপ্তাহ পর আবার গেলাম। এবার গাছগুলো অনেক বড়, সবুজে পাতা ছড়িয়ে দাঁড়িয়ে আছে সারি সারি। দূর থেকে দেখলাম মনে হয় সবুজ কার্পেট বিছানো, বাতাসে দুলছে গাছগুলো, দেখে মনটা ভরে যায়। আর সবশেষে যখন গেলাম, পুরো বাগান জুড়ে ফুটেছে উজ্জ্বল হলুদ রঙের সূর্যমুখী ফুল, যেখানে সূর্যের হাসি নেমে এসেছে মাটির বুকে। সবাই ছবি তুলছে, ভিডিও করছে, এক অপূর্ব দৃশ্য। সূর্যমুখী ফুলের কিছু উপকারিতা রয়েছে। সূর্যমুখী বীজ থেকে তৈরি হয় তেল, যা হৃদযন্ত্রের জন্য উপকারী। এতে রয়েছে ভিটামিন ই, যা ত্বক ও চুলের জন্য ভালো। সূর্যমুখী চাষ লাভজনক, কম খরচে ভালো ফল পাওয়া যায়। এটি মাটির উর্বরতা ধরে রাখতে সাহায্য করে। ব্যবসায়িক সম্ভাবনা, 1 বিঘা জমিতে সূর্যমুখী চাষ করে ভালো লাভ করা সম্ভব। তেলের চাহিদা বেশি হওয়ায় বাজারেও এর মূল্য ভালো পাওয়া যায়। তাই তরুণ কৃষকদের জন্য এটি হতে পারে একটি লাভজনক উদ্যোগ। চারা থেকে ফুল ফোটা পর্যন্ত সূর্যমুখীর এই যাত্রা আমাকে শিখিয়েছে পরিশ্রম আর ধৈর্যের ফল একদিন সুন্দরভাবে ফুটে ওঠে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।